বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে বাড়িটা শেয়ার করছি, এই বাড়িটা মেন রোড থেকে মাত্র ৩খানা বাড়ি পরেই কিন্তু বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বাড়ির মধ্যে আপনাদের ৪ চাকা গাড়িও কিন্তু প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন ওই যে হলুদ আর লাল বর্ডারের পাঁচিল, ওই বাড়িটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলে এলাম বাড়িটার একদম সামনে। এই বাড়িটাই আপনারা জমির পরিমাণ পেয়ে যাচ্ছেন ২.৫ কাঠা জমি। আর এই বাড়িটা তৈরি হয়েছিল গ্রাউন্ড ফ্লোরটা ২০০৮ সালে এবং বাড়ির ওপরতলাটা তৈরি হয়েছিল ২০১২ সালে। তো বাড়ির বয়সটাও আপনারা ক্যালকুলেট করতে পারছেন। বাড়ির সামনের রাস্তা রয়েছে ১০ ফুটের, যেখান দিয়ে আপনাদের ৪ চাকা গাড়ি কিন্তু অনায়াসে বাড়ির সামনে চলে আসবে। আর বাড়ির সামনের দিকের পাঁচিলটাকে যদি আপনারা ভেঙে দেন তাহলে গাড়িও কিন্তু প্রবেশ করে যাবে। তো আমি এখন বাড়ির ভেতর প্রবেশ করব। বাড়িটা রয়েছে পশ্চিমমুখী বাড়ি। আমি পূর্ব দিকে মুখ করে বাড়ির মধ্যে প্রবেশ করছি। বাড়িটায় ২.৫ কাঠা জমি আছে আর একদম ফুলের বাগান এত সুন্দর রয়েছে, আপনাদের ভিউটা দেখতে দেখতেই কিন্তু মন ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে প্রবেশ করে গেলাম। বাড়িটার আউটসাইড কিন্তু খুব সুন্দরভাবে রং করা রয়েছে। এই পাশে একদম সুন্দর ফুল গাছের বাগান করা রয়েছে, অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। যদি আপনাদের বাড়ির কনস্ট্রাকশন আপনারা বাড়াতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরও ঘর এই জায়গায় তৈরি করতে পারেন, কারণ এই জায়গাটা কিন্তু ওই দূর পাঁচিল অবধি অনেকটা জায়গা। বাড়ির সব দিক দিয়েই ছাদ দেওয়া রয়েছে। আমি বাড়ির চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এত সুন্দর ফুলের বাগান, এই পাশগুলো ছানের জায়গা করা রয়েছে। এই পাশ দিয়ে আপনারা বাড়ির ব্যাক সাইডটাই যেতে পারবেন। তো চলুন এই পাশ দিয়ে বাড়ির ব্যাক সাইডটা থেকে আগে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি, তারপর বাড়ির ওই ধার দিয়েও ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদের একটু। এইখানে একটা ওয়াশরুম করা রয়েছে, এটা পার্টিশান দরজাও রয়েছে, আমি দেখাবো এবং সব কিছু বুঝিয়ে দেবো। এখানে একটা কমোড সিস্টেম করা রয়েছে। এছাড়া বাড়ির ইনসাইডেও আপনারা দুখানা কিন্তু টয়লেট পেয়ে যাচ্ছেন। তো আমি বাড়িটা আজকে খুব সুন্দর বাড়ি, বাড়িটা কেনার জন্য ব্যাংক থেকে লোনের সুবিধাও কিন্তু পেয়ে যাবেন। আর এই বাড়ি থেকে আপনারা রেলওয়ে স্টেশনের দূরত্ব পাচ্ছেন মোটামুটি ৫ থেকে ৬ মিনিটের মধ্যে। এই বাড়ি থেকে রেলওয়ে স্টেশন আপনারা পাচ্ছেন ৫০০ থেকে ৬০০ মিটার। তো আপনারা মোটামুটি ৫ থেকে ৬ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন। আর এই পাশ দিয়েও ছাড় দেওয়া রয়েছে। এই পাশটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের বাইক পার্কিংয়ের গ্যারেজ। দেখতে পাচ্ছেন অলরেডি বাড়ির যারা ওনার রয়েছে তারা কিন্তু এই পাশটাই বাইক পার্কিং করে রেখেছে। এইখানে আপনাদের মোটামুটি দুখানা পাশাপাশি বাইক কিন্তু ধরে যাবে। আপনারা এই জায়গাটিকে অন্য পারপাসও ব্যবহার করতে পারেন। আপনারা বাড়ির সামনের দিকেও কিন্তু বাইক পার্কিং অথবা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাটা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে সেট করা রয়েছে। এই পাশ দিয়ে বাড়ির পেছন দিকে আসা যায়। এছাড়া বাড়ির ভেতর থেকেও আপনারা বাড়ির পেছন থেকে বেরিয়ে আসতে পারবেন। এই জায়গাটা সুন্দরভাবে সেট করা রয়েছে, সান রয়েছে সিমেন্টিং ফ্লোরের। এইখানে পাচ্ছেন একটা বেসিনের জায়গা, আর এই পাশে রয়েছে একটা টয়লেট দেখতে পাচ্ছেন। আর এই পাশে রয়েছে একটা জল ট্যাঙ্কি, আমি ওই ধার দিয়ে এসে দেখালাম আপনাদেরকে। এইখানে রয়েছে একটা কোমোড সিস্টেম, আর এই টয়লেটটা আউটসাইডের একটা টয়লেট। আর এইখানটা অনেকটা ফাঁকা মতো জায়গা কিন্তু করা রয়েছে। তো বাড়িটা আমি এখন ভেতর থেকে যাব। আর এইখানে একটা দরজা করা রয়েছে, এখান দিয়েও কিন্তু আপনারা বাড়ির আউটসাইড থেকে পেছন দিকে বেরিয়ে আসতে পারবেন, অথবা আপনারা বাড়ির পেছন দিক থেকে বাড়ির ভেতর প্রবেশ করতে পারবেন। চলুন এখন বাড়িটার ভেতরে আমি প্রবেশ করি এবং বাড়িটার সব কিছু দেখাই আপনাদেরকে। তো আমি চলে এলাম বাড়িটার সামনে। বাড়িটার এই পাশটা তো আগেই দেখালাম, এই পাশটাও দেখিয়ে এনেছি। তবে সবার প্রথম কিন্তু একটা কোলাপসিবল গেট আপনারা পেয়ে যাচ্ছেন। তার কোলাপসিবল গেটটাকে পার করলে আপনারা পাচ্ছেন একটা কাঠের দরজা। এই কাঠের দরজাটা খুলে আপনারা যখনই বাড়ির মধ্যে প্রবেশ করছেন, তখনই কিন্তু সামনে একটা এত সুন্দর লিভিং এরিয়া পাচ্ছেন। বাড়ির ইনসাইড খুব সুন্দরভাবে রং করা রয়েছে, আপনাদের রঙের কোনো রকম খরচাপাতি হবে না এই মুহূর্তেই। আর ফ্লোর রয়েছে সিমেন্টিং ফ্লোর। এখানে একটা দেয়াল আলমারি করা রয়েছে, আর এইখানে একটা খাট রাখা রয়েছে, যেই খাটটায় কিন্তু একজন মানুষ অনায়াসে শুতে পারবেন। আর যদি বাড়িতে লোকজন আসে তাহলে বসার জন্য আর কি ব্যবস্থা করতে পারেন এইটিকে আপনারা। তো লিভিং এরিয়াটাকে পার করেই আপনারা পেয়ে যাচ্ছেন বাড়ির ডাইনিং এরিয়াটি। দেখতে পাচ্ছেন বাড়ির ল্যান্ডলর্ডের এখানে ডাইনিং টেবিল রেখেছে, আর এই পাশটা লিভিং এরিয়া। লিভিং এরিয়াটাও খুব সুন্দর এবং অনেক রকম ফুলের গাছ বা শোপিস দিয়ে বাড়িটা সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনারাও এগুলো নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এইখান দিয়ে একটা স্টেয়ারকেস বাড়ির দোতলার দিকে উঠে যাচ্ছে। আমি দোতলাটা পরে যাব, তার আগে এইখানটা দেখে নিন। এইখানটা রয়েছে একটা কমন ওয়াশরুম। এই ওয়াশরুমটাই পাচ্ছেন আপনারা কোমোড সিস্টেম, ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস, ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো পাচ্ছেন আপনারা, পাচ্ছেন গিজারের পয়েন্ট লাগানো রয়েছে, হ্যাঙ্গার বসানো রয়েছে, ফ্লোর পাচ্ছেন টাইলস বসানো ফ্লোর। এখানে একটা দরজা আগেই দেখালাম বাড়ির ব্যাক সাইড দিয়ে, যেখান দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন ভেতর থেকেই। সিঁড়ির তলায় কিন্তু অনেকটা স্পেস করা রয়েছে, অনেকটা জায়গা রয়েছে সিঁড়ির তলায়। এইখানে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন রাখা রয়েছে একটা, আর এখানে একটা কলের পয়েন্ট করা রয়েছে।
তো আপনারাও এখানে ওয়াশিং মেশিন কিন্তু রাখতে পারবেন। ওয়াশিং মেশিনের পাশে একটা রয়েছে বেসিনের জায়গা করা রয়েছে, দেখতে পাচ্ছেন এই জায়গায়। এখানে একটা মিরর লাগানো রয়েছে, আর এই পাশে আপনারা ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো পাচ্ছেন। সিঁড়ির তলায় কিন্তু অনেকটা স্টোরেজের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এটা গেল গ্রাউন্ড ফ্লোরটা। গ্রাউন্ড ফ্লোরে এইগুলো দেখালাম। এখানে ডাইনিং, এই ওপাশটা লিভিং এরিয়া, সিলিং হাইট যথেষ্ট সুন্দর এবং ইনসাইড কালারও খুব সুন্দর। তো এখন দেখাচ্ছি বাড়ির কিচেন স্পেসটি। কিচেনটা দেখে নিন। এই জায়গাটা পাচ্ছেন আপনারা কিচেন স্পেস। কিচেনটাও কিন্তু বেশ সুন্দর। কাউন্টার টপটি ব্ল্যাক স্টোনের তৈরি, ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস। কিচেনে কিন্তু কিচেনের অ্যাক্সেসরিজ রাখার জন্য অনেকটা স্টোরেজ পাচ্ছেন আপনারা। আর কিচেনে অনেক ক্যাবিনেট করা রয়েছে যেখানে কিচেন অ্যাক্সেসরিজ রাখতে পারবেন। ভেন্টিলেশনের জন্য এইখানে একটা উইন্ডো পাচ্ছেন, এইখানে একটা উইন্ডো পাচ্ছেন। ওই পাশের উইন্ডোটা হচ্ছে আপনার পশ্চিম দিকের উইন্ডো, আর এটা হচ্ছে দক্ষিণ দিকের উইন্ডো, সরি পূর্ব দিকের উইন্ডো আর দক্ষিণ দিকের উইন্ডো। পূর্ব এবং দক্ষিণ দিকে দুটো কিন্তু আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন কিচেনের মধ্যে। আর এখান দিয়ে স্টেয়ারকেসটা বাড়ির দোতলায় উঠে আছে। দিকটা একবার বলে দিই, এই পাশটা হচ্ছে দক্ষিণ দিক, এই পাশটা পূর্ব দিক, আর এই পাশটা পশ্চিম দিক। আর সিঁড়িটা যেদিকে আছে ওটা উত্তর দিক। এইখানে গ্রাউন্ড ফ্লোরে একটা ঘর পাচ্ছেন আপনারা। আর এই ঘরের সাইজ রয়েছে 10 ফুট বাই 12 ফুটের, এবং ফ্লোরটা পাচ্ছেন সম্পূর্ণ লাল মেঝের ফ্লোর। আর এই রুমের সঙ্গে আপনারা দুখানা ভেন্টিলেশনের উইন্ডো পাচ্ছেন। দুটো উইন্ডোই রয়েছে কিন্তু পশ্চিমমুখী উইন্ডো। তো এইটা দুটো পশ্চিম দিকে আপনারা পাশাপাশি উইন্ডো পাচ্ছেন। সিলিং হাইট যথেষ্ট সুন্দর রয়েছে। এখানে একটা দেয়াল আলমারিও কিন্তু করা রয়েছে রুমটার মধ্যে। রুমটার সাইজ কিন্তু বেশ সুন্দর। এই রুমের মধ্যে আপনারা কিন্তু একটা বাংকারও পেয়ে যাবেন। রয়েছে এসির পয়েন্ট করা, দেখতে পাচ্ছেন এই জায়গায় এসির পয়েন্ট করা রয়েছে। আর রুমের এই পাশে কিন্তু বাংকার করা রয়েছে। আপনারা রুম অ্যাক্সেসরিজ এটির মধ্যে স্টোরেজ করতে পারবেন। তো রুমটার সাইজটাও বেশ সুন্দর রয়েছে। তো রুম থেকে বেরিয়ে আপনারা বাঁ পাশটা আগেই দেখালাম, লিভিং স্পেস রয়েছে। তো এখন বাড়ির দোতলাটা আমি আপনাদেরকে শেয়ার করব। এই পাশে ডাইনিং, লিভিং, কিচেন, টয়লেট এবং সিঁড়ির তলা স্টোরেজ রুম সবই দেখানো হয়ে গেছে। তো এখন আমি স্টেয়ারকেস ধরে বাড়ির দোতলায় যাব। চলুন বাড়ির দোতলা থেকে ঘুরে আসি। বাড়ির স্টেয়ারকেসটা খুব সুন্দর সুন্দর স্টেপে তৈরি করা। বাড়িতে বয়স্ক লোক অথবা বাচ্চা সবাই কিন্তু সুন্দরভাবে বাড়ির দোতলায় উঠে আসতে কোনো সমস্যার সম্মুখীন হবে না, কারণ সিঁড়িগুলো অনেক বাড়িতে থাকে সিঁড়িগুলো খুব খাড়া, কিন্তু এখানে একদম সুন্দরভাবে স্টেপে তৈরি করা রয়েছে। বাড়ির ওপর তলাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লোরিংটা সম্পূর্ণ টাইলস বসানো ফ্লোর। উঠেই আপনারা ডান হাতে একটা রুম পাচ্ছেন। এই রুমটার সাইজ রয়েছে 10 ফুট বাই 12 ফুটের রুম রয়েছে, এবং ইনসাইড খুব সুন্দরভাবে কালার করা রয়েছে। এই বাড়ির ওপরতলার বয়স 2012 সালে তৈরি করা হয়েছিল। এইখানে আপনারা দুটো পাশাপাশি উইন্ডো পাচ্ছেন, আর এইখানে একটা উইন্ডো পাচ্ছেন। এই উইন্ডোটা সম্পূর্ণ দক্ষিণ দিকের উইন্ডো, এবং এই পাশে দুটো পাশাপাশি উইন্ডো রয়েছে পশ্চিম দিকের উইন্ডো। ফ্লোর পাচ্ছেন সম্পূর্ণ টাইলস বসানো ফ্লোর। একটা 6x7 খাট রাখার পরেও অনেকটা জায়গা রয়েছে। একটা কাঠের দরজা পাচ্ছেন, আর নিচেও সম্পূর্ণ উডেন ফিনিশ কাঠের দরজা ছিল। আর সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর এই ওপর আর কি দোতলার রুমের। তো এই পাশ দিয়ে স্টেয়ারকেস দিয়ে উঠে এসেই বাঁদিকে আপনারা পাচ্ছেন একটা কমন ওয়াশরুম। এই ওয়াশরুমটার সাইজ কিন্তু নিচের ওয়াশরুমের প্রায় 3 ডবল, এবং যার ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস করা, সঙ্গে পাচ্ছেন কোমোড সিস্টেম, ফ্লোরে পাচ্ছেন ফ্লোর টাইলস, কলের সমস্ত রকম ফিটিংস, এবং একটা বেসিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডোও কিন্তু দেওয়া রয়েছে টয়লেটটির মধ্যে। তো এটা গেল টয়লেটটি। বাড়ির ওপর তলায় একটা সুন্দর সাইজের রুম রয়েছে, এবং বাড়ির নিচের তলায় আরও একটা রুম রয়েছে। তো এই বাড়িটার এইখানে রয়েছে ছাদের জায়গা। আপনারা এইখানে কিন্তু নিজের প্রয়োজন মতো ঘর তৈরি করতে পারবেন। বাড়িটা রয়েছে চন্দননগর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 500 থেকে 600 মিটারের মধ্যে। চন্দননগর স্টেশন থেকে আপনারা টোটো, অটো ধরে অথবা পায়ে হেঁটে এই বাড়িটিতে খুব সহজেই চলে আসতে পারবেন। তো বাড়ির নিচের যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, অনেক ফুল গাছের জায়গা রয়েছে। আপনারা এই জায়গায় কিন্তু ঘর তৈরি করতে পারবেন। আর যারা মনে করছেন আপনারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান আপনাদের প্রপার্টি সেল করার জন্য, তারাও কিন্তু আমাদেরকে নিঃসন্দেহে ফোন করতে পারেন। আপনাদের সমস্ত বাড়ি, জমি, ফ্ল্যাট আমরা দায়িত্ব সহকারে বিক্রয় করে দেবো। বাড়ির এই পাশটা তো আগেই দেখালাম আপনাদেরকে। এইখান দিয়ে আমি প্রবেশ করে এসেছিলাম। প্রবেশ করে এসে যে বাইক পার্কিংয়ের গ্যারেজটা আমি দেখিয়েছিলাম, তার ওপরে সেজের জায়গা রয়েছে এটি। তো এই সেটগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন নিজের প্রয়োজন মতো। তো এখন দেখাবো বাড়ির আরও ওপরে। ওপরে ছাদের জায়গা রয়েছে। ছাদটা আপনাদেরকে ঘুরিয়ে আনবো। বাড়ির গ্রাউন্ড ফ্লোর দেখানো হয়ে গেছে, বাড়ির ফার্স্ট ফ্লোর দেখানো হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ির ছাদের দিকে। তো এই বাড়িটা কেনার জন্য কিন্তু আপনারা যে কোনো রকম ন্যাশনালাইজড ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন, কারণ বাড়ির পেপারস একদম রয়েছে আপ টু ডেট করা। এইখানে স্টেয়ারকেস দিয়ে উঠে আসার পর ছাদে যাওয়ার আগে একটা এই জায়গায় দরজা পাচ্ছেন। এই দরজাটা খুললে আপনারা সামনে একটা ছোটো মতো জায়গা পাচ্ছেন। এই জায়গাটিতে আপনারা একটা ব্যালকনির মতো তৈরি করতে পারেন।
এই জায়গাটা একটা ওপেন রয়েছে, এখানটা ওপেনও ভালো লাগছে। বাড়ির এই পাশ দিয়ে কিন্তু আরও একটা রাস্তা রয়েছে, তো এই রাস্তাটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন না, রাস্তাটা রয়েছে তাই দেখালাম। আপনারা ওই পাশের রাস্তাটি ধরেই অ্যাক্সেস করতে পারবেন। তো চলুন, বাড়ির এখানে একটা কাচের দরজা রয়েছে, এখানে একটা লোহার গেট রয়েছে। তো বাড়ির ওপর তলাটায় যাব। বাড়ির ওপর তলাটা এই জায়গাটাকে আপনারা পূজা রুম পারপাস ব্যবহার করতে পারেন। এই ডান দিকের অংশটাকে পূজা রুম পারপাস ব্যবহার করবেন। আর এই পাশে রয়েছে বাড়ির মেন ছাদ। তো চলুন ছাদটা দেখে নিন। এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাড়ির ছাদ। বাড়ির ছাদটা কিন্তু সুন্দর রয়েছে একদম, দেখতে পাচ্ছেন স্কোয়ার কাটে ছোটোর ওপর। যদি আপনারা বাড়ির তলায় মানে এই পাশটায় যদি আপনারা ঘর তৈরি করেন, তাহলে কিন্তু বাড়ির দুটো ছাদ একসঙ্গে জয়েন হয়ে যাবে, আর বাড়ির ছাদটা কিন্তু অনেকটা বড় লাগবে তখন সেই সময়। কারণ যেহেতু এখন ছাদটা দুটো পার্টে হয়ে গেছে, সেই জন্য ছাদটা ছোট মনে হচ্ছে। আর এইখানেই রয়েছে রেলওয়ে স্টেশন। এই মেন রাস্তায় বেরোলাম, এই বেরিয়েই যদি আপনারা বাঁ হাতে যান তাহলে সামনেই পেয়ে যাবেন রেলওয়ে স্টেশন। আশেপাশের পাড়া লোকালিটি খুব ভালো। এই বাড়ি কিন্তু যে কোনো মানুষই কিনতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনারা আসুন, ফোন করুন আর চলে আসুন বাড়িটা কেনার জন্য। একদম স্টেশন, বাজার, দোকান সব কিছু কিন্তু পেয়ে যাবেন একদম হাতের সামনে। আর বাড়িটার দাম পড়ছে মাত্র 40 লক্ষ টাকা। আর এই 40 লক্ষ টাকা আপনারা কিন্তু ব্যাংক থেকে লোন নিয়েও কিনতে পারবেন। আপনাদের ডাউন পেমেন্ট করতে হবে 20%, বাকি 80% কিন্তু আপনারা ব্যাংক থেকে লোন ফান্ডিং পেয়ে যাবেন। তো এত সুন্দর বাড়ি হাতছাড়া করবেন না। নেওয়ার জন্য অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করুন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।